আজ এই পর্বের আলোচনার বিষয় ওহম লর প্রথম পর্ব। আমরা প্রথমেই যেটা আলোচনা করব, তড়িৎ প্রবাহ ঘনত্ব বলতে কী বোঝো, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, এটা বলতে কী বোঝায়। কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়। ধরা যাক একটা পরিবাহী, এই পরিবাহীর একক ক্ষেত্রফলের মধ্যে যদি যে পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা হবে তাকেই বলে তড়িৎ প্রবাহ ঘনত্ব। অর্থাৎ কোনো পরিবাহী নেব, কোনো পরিবাহীর মধ্য দিয়ে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাবে তাকে এক কথায় তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়। আমরা ইন ক্যালকুলেশন কোনো পরিবাহীর এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ধরা যাক আমরা পরিবাহীটার এ ক্ষেত্রফল নিয়েছি, কোনো পরিবাহীর এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে, তড়িৎ প্রবাহ মাত্রা যদি লম্বভাবে আই হয়, তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্বকে যদি আমরা জে বলি, তাহলে জে কত হবে, তড়িৎ প্রবাহ মাত্রা লম্বভাবে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে এবং ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ এ ধরেছি, তাহলে আই বাই এ, তাহলে তড়িৎ প্রবাহ ঘনত্ব জে সমান হবে আই বাই এ। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ ঘনত্বের একক কী হবে, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। কারণ এসআই পদ্ধতিতে প্রবাহমাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে অ্যাম্পিয়ার বাই মিটার স্কোয়ার বা m⁻² আমরা লিখতে পারি। এবং অবশ্যই তড়িৎ প্রবাহ ঘনত্ব একটি ভেক্টর রাশি। এরপর আমরা শুরু করব ইম্পর্টেন্ট একটা অংশ, বিচলন বেগ, বা আমরা বাংলায় বলতে পারি অনুপ্রবাহ বা তাড়না বেগ, যাকে ইংলিশে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব। ধরা যাক একটা আমরা পরিবাহী নিয়েছি, এই পরিবাহীর মধ্য দিয়ে দেখো আই তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবাহীটার এ, তাহলে ভিতরে মুক্ত ইলেকট্রনগুলোর একটা প্রবাহ হবে। সাধারণত এই মুক্ত ইলেকট্রনগুলোর যে গড় বেগ তাকে এক কথায় ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বলা হয়। সেটাকে আমরা ভিডি, ভেলোসিটি অফ ড্রিফট ভেলোসিটি, অর্থাৎ অনুপ্রবাহ। আমরা সংজ্ঞা হিসাবে দেখে নেব, কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে চলতে থাকে তাকেই মুক্ত ইলেকট্রনগুলির বিচলন বেগ বলা হয় বা অনুপ্রবাহ বলা হয়। অর্থাৎ যখন তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ যেদিকে হয় আমরা জানি, মুক্ত ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এই তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলির বিপরীত দিকে যে গড় বেগে যায় বা চলতে থাকে তাকে এক কথায় বলা হয় অনুপ্রবাহ বা বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি, ভিডি। আমরা চিত্র অনুসারে আমরা আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে এবং ওই পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এ ধরেছি এবং ইলেকট্রনগুলো তার বিপরীত দিকে যাচ্ছে ধরে নিয়েছি তাদের ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ ভিডি। ধরা যাক কোনো ধাতব পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব আমরা ধরে নিচ্ছি n। এই পরিবাহীর মধ্য দিয়ে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত, আমরা ধরে নিলাম n। প্রতি ইলেকট্রনের তড়িৎ আধান কত, E। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, I। আর পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, A। আমরা দেখিয়েছি এখানে
প্রবাহমাত্রা আই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। পরিবাহীর পরিবাহীটির মুক্ত ইলেকট্রনগুলির বিচলন বেগ আমরা ধরে নিয়েছি ভিডি, এখানে আমরা ছবিতে দেখিয়েছি ভিডি, যা দেখো যা পরিবাহীটার নির্দিষ্ট প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য। আমরা একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহী নিয়েছি, এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এবং এই ভিডিটা তার দৈর্ঘ্য হিসাবে দেখানো যেতে পারে। অর্থাৎ 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে বেগ সাধারণত। এখানে যদি আমরা একক সময়ে ধরি তাহলে সেটা দূরত্ব হিসাবে ভিডিকে দেখানো যেতে পারে, অর্থাৎ ভিডিকে দৈর্ঘ্য হিসাবে দেখানো যেতে পারে, বলা যেতে পারে। অর্থাৎ আমরা ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীটির আয়তন, ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীটির আয়তন কত হবে, জাস্ট এই ছবিতে এই প্রস্থচ্ছেদ দৈর্ঘ্য যদি ভিডি হয় তাহলে আয়তন কত হবে, আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ ইন্টু ভিডি। ওই আয়তনে ইলেকট্রনের সংখ্যা কত হবে, এ ভিডি হচ্ছে আয়তন, আর একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা আগে দেখিয়েছি। একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত দেখিয়েছি, এন, তাহলে এন দিয়ে গুণ করব, এন এ ভিডি। আর ওই আয়তনে ইলেকট্রনের মোট আধান কিউ সমান এন এ ভিডি, আর ই দিয়ে গুণ করলাম কারণ একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, আগে আমরা ধরে নিয়েছি। তাহলে টোটাল চার্জ বা আধান হলো ওই পরিবাহীর মধ্য দিয়ে মোট আধান প্রবাহিত হচ্ছে এন ই এ ভিডি। তাহলে এটা পেলাম। তাহলে তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞা অনুসারে আমরা আই সমান কিউ বাই টি, অর্থাৎ আমরা ওহমের সূত্রের আগে আমরা দেখেছি, অর্থাৎ প্রবাহমাত্রা বলতে বোঝায় অর্থাৎ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে আধান প্রবাহিত হয় তাকে প্রবাহমাত্রা বলে। অর্থাৎ প্রবাহমাত্রা সমীকরণ আই সমান কিউ বাই টি। তাহলে কিউ এখানে পেয়েছি এন ই এ ভিডি, তাহলে এন ই এ ভিডি বাই টি। এবার যদি একক সময়ে আধান প্রবাহিত হলে তাহলে টি ইকুয়াল টু 1। আমরা একক সময়ই ধরে নেব, তার কারণ আমরা ভিডিটা যেহেতু দৈর্ঘ্য হিসাবে ধরেছি, 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটা ভিডি হিসাবে দৈর্ঘ্য হিসাবে ধরেছি, সেই ভেলোসিটিটা, সেই জন্য টি সমান 1 ধরবো। তাহলে আমাদের তড়িৎ প্রবাহমাত্রা আই সমান হবে এন ই এ ভিডি, কারণ হচ্ছে টি ইকুয়াল টু 1। তাহলে আই হচ্ছে এন ই এ ভিডি, তাহলে ভিডি সমান কত হবে, আই বাই এন ই এ, আই বাই এন ই এ। ইহাই বিচলন বেগের রাশিমালা, বা আমরা এক কথায় বলতে পারি অনুপ্রবাহ বা তাড়না বেগ। তাহলে আমরা পেলাম ভিডি আই এন ই বাই এ। এবার এখান থেকে আমরা প্রবাহ ঘনত্ব পেতে পারি, পরিবাহীটির তড়িৎ প্রবাহ ঘনত্ব যদি জে হয় তাহলে জে সমান কি লিখতে পারি, আই বাই এ। তাহলে আই আমরা কত পেয়েছি, এন ই এ ভিডি, এন ই এ ভিডি বাই এ, তাহলে এ কেটে গেল, এন ই ভিডি। তাহলে প্রবাহ ঘনত্ব জে সমান পেলাম এন ই ভিডি। তাহলে আমরা জে সমান পেয়ে গেলাম, জে সমান এন ই ভিডি, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনের চার্জ আর অনুপ্রবাহ বা বিচলন বেগ, এটাই পরিবাহীটির তড়িৎ প্রবাহ ঘনত্বের রাশিমালা বা জে। এরপর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সচলতা বা মোবিলিটি বলতে কি বোঝায়। কোনো পরিবাহীর দুই প্রান্তে বা কোনো পরিবাহীতে আমরা বলতে পারি যদি একক প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা যায় তাহলে পরিবাহীর অভ্যন্তরে যে মুক্ত ইলেকট্রনগুলি যে তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ লাভ করে বা বিচলন বেগ লাভ করে তাকে ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা বলে। আমরা দেখে নেব একটু, ধরা যাক এই পরিবাহীটার ক্ষেত্রে যদি আমরা এখানে যে তড়িৎ প্রাবল্য, এখানে যদি তড়িৎ প্রাবল্য আমরা যদি একক তড়িৎ প্রাবল্য এখানে আমরা দিই ই সমান 1 একক যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এই ইলেকট্রনগুলোর যে তাড়না বেগ বা বিচলন বেগ বা অনুপ্রবাহ হয় তাকেই বলা হয় সচলতা। অর্থাৎ একক তড়িৎ ক্ষেত্রে যে বিচলন বেগ বা অনুপ্রবাহ হয় এই ইলেকট্রনগুলির, কোন ইলেকট্রনগুলির, মুক্ত ইলেকট্রনগুলির, সেটাই হবে সচলতা বা মোবিলিটি। অর্থাৎ কোনো পরিবাহীতে বা কোনো পরিবাহীর দুই প্রান্তে একক প্রাবল্যের যদি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করি
তাহলে পরিবাহীর অভ্যন্তরস্থ যে মুক্ত ইলেকট্রনগুলি থাকে তাদের যে তাড়না বেগ বা অনুপ্রবাহ বেগ তারা লাভ করে তাকেই কি বলা হবে? ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা বলা হয়। আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নেব। ধরা যাক ই তড়িৎ প্রাবল্যের কোনো তড়িৎ ক্ষেত্র কোনো একটি মুক্ত ইলেকট্রনের ওপর প্রয়োগ করা হলো। ধরা যাক ই তড়িৎ প্রাবল্য কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, তাহলে একটি মুক্ত ইলেকট্রনের ওপর কত বল প্রয়োগ করবে? এফ সমান ই ইন্টু ই। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর ই হচ্ছে ওই যে তড়িৎ প্রাবল্যটা প্রয়োগ করা হয়েছে। তাহলে একটি মুক্ত ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল যে বল এফ সমান ই বড় হাতের ই। তাহলে ওই ক্রিয়া বল অনুপ্রবাহ বেগের ভিডি সমানুপাতিক, অর্থাৎ ওই যে বল ইলেকট্রনের ওপর প্রযুক্ত হয় এফ, সেটা ওই অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগের সমানুপাতিক। তাহলে এফ ভ্যারিজাজ আমরা লিখতে পারি ভিডি। তাহলে সমানুপাতিক এটা সমান করতে গেলে এখানে আমরা পেয়েছি এফ সমান ই, তাহলে বসিয়ে দিলাম। সমানুপাতিক থেকে সমান করতে গেলে কে সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করলাম। তাহলে কে ভিডি সাফিক্স ডি, তাহলে ভি সাফিক্স ডি সমান ই বাই কে, ছোট হাতের ই ইলেকট্রনের চার্জ তড়িৎ প্রাবল্য বাই ধ্রুবক। এখানে দেখো মিউ সমান ই বাই কে, অর্থাৎ আমরা ই বাই কে এক কথায় সমান মিউ ধরে নিলাম। তাহলে আমরা বিচলন বেগ সমান পেলাম মিউ ইন্টু ই। এবার দেখো এই মিউ ই বাই কে এক কথায় বলা হয় ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি, অর্থাৎ ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি মিউ সমান হচ্ছে একটি ইলেকট্রনের আধান এবং ওই সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে যে সমীকরণটা দাঁড়ালো মোবিলিটি সমান মোবিলিটি ইন্টু তড়িৎ প্রাবল্য সমান হচ্ছে অনুপ্রবাহ, অর্থাৎ ভি সাফিক্স ডি সমান মিউ ইন্টু ই, মোবিলিটি ইন্টু তড়িৎ প্রাবল্য। এবার দেখো ই ইকুয়াল টু যদি 1 একক ধরা হয় তাহলে কি হবে? ভিডি সমান কি হয়ে যাবে? ভিডি সমান কি হয়ে যাবে? ভিডি সমান হয়ে যাবে এটা মিউ। ভিডি সমান হয়ে যাবে মিউ। যদি আমরা ই 1 একক ধরি তাহলে ভিডি সমান কি হয়ে যাবে? মিউ। তাহলে সংজ্ঞাটা তোমরা দেখো যে ই সমান 1, অর্থাৎ যদি আমরা একক তড়িৎ প্রাবল্য প্রয়োগ করি কোনো পরিবাহীতে তাহলে মুক্ত ইলেকট্রনগুলোর যা অনুপ্রবাহ বেগ বা ড্রিপ ভেলোসিটি যেটা হবে সেটাই হবে কি হবে? সেটাই তার মোবিলিটি বা সচলতা। অর্থাৎ ই যখন 1 একক, অর্থাৎ তড়িৎ প্রাবল্য যখন একক প্রয়োগ করা হবে কোনো পরিবাহীতে, মুক্ত ইলেকট্রনগুলোর যে অনুপ্রবাহ বেগ বা ড্রিপ ভেলোসিটি সেটাই হবে মোবিলিটি বা সচলতা। অর্থাৎ আমরা পেলাম ভিডি সমান মিউ ইন্টু ই। এটাই দেখো সচলতা ও বিচলন বেগের সম্পর্ক। মিউ হচ্ছে সচলতা বা মোবিলিটি, ভিডি হচ্ছে অনুপ্রবাহ বা ড্রিপ ভেলোসিটি বা বিচলন বেগ বলতে পারি। এবার দেখো একক মিউ সমান আমরা পেলাম এখান থেকে মিউ সমান ভিডি বাই ই। তাহলে ভিডি বলতে আমরা কি জানি? ভিডি বলতে আমরা জানি যে বেগ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার সেকেন্ড ইনভার্স, আর ই সমান আমরা জানি ভি বাই এল, অর্থাৎ বিভব বাই দৈর্ঘ্য, তাহলে ভি মিটার ইনভার্স। তাহলে এখান থেকে আমরা এসআই একক সচলতার একক কি পাবো? বিভব -1 মিটার স্কোয়ার সেকেন্ড -1। তাহলে আমরা পেয়ে গেলাম সচলতার একক বিভব -1 মিটার স্কোয়ার সেকেন্ড -1 এবং সমীকরণ সচলতার মিউ সমান ভিডি বাই ই, অর্থাৎ ভিডি হচ্ছে অনুপ্রবাহ বা বিচলন বেগ বাই তড়িৎ প্রাবল্য। এবার আমরা দেখে নেব পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তোমরা মাধ্যমিকে পড়েছো যে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভর করে। এছাড়াও দেখো উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে? সাধারণ পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বাড়ে। যে সমস্ত পরিবাহী আমরা সাধারণ তামা, অ্যালুমিনিয়ামে ব্যবহার করি সেখানে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে যায়। এছাড়া দেখো চুম্বক ক্ষেত্র যদি প্রয়োগ করা হয় কোনো পরিবাহীর উপর, উচ্চ চুম্বক ক্ষেত্রে প্রয়োগ করলে বিসমাতের কি হয়? রোধ বেড়ে যেতে পারে। চাপের প্রভাবে কি হতে পারে? যেমন কার্বন পরিবাহীর ওপর
যদি চাপ বাড়ালে তার রোধ কমে যায়। মাইক্রোফোনে ব্যবহার করা হয়, অর্থাৎ চাপ কার্বন পরিবাহীতে যদি চাপ প্রয়োগ করা হয় তার রোধ কমে যায়। আলোর প্রভাবে রোধের কি পরিবর্তন হয়? সেলেনিয়াম ধাতুর ওপর যদি আলো পড়ে তাহলে রোধ কমে যায়। এবার আমরা যেটা দেখে নেব যে উষ্ণতার গুণাঙ্ক কাকে বলা হয়। রোদের উষ্ণতা গুণাঙ্ক বলতে কি বোঝায়? প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি উষ্ণতার একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। ধরা যাক কোনো পরিবাহীর 0 ডিগ্রি উষ্ণতায় রোধ হচ্ছে R0, আর সাপেক্ষ 0, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে RT। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্ক যদি আলফা লিখি তাহলে আলফা সংজ্ঞাটা হবে রোধের পরিবর্তন বাই 0 ডিগ্রি উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতা পরিবর্তন, সেটাই হবে রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের পরিবর্তন বাই 0 ডিগ্রি উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতা পরিবর্তন। তাহলে আমরা 0 ডিগ্রি উষ্ণতায় রোধ R0, টি ডিগ্রি উষ্ণতায় রোধ RT, তাহলে রোধের পরিবর্তন কত হবে? RT মাইনাস R0। আর 0 ডিগ্রি উষ্ণতায় রোধ কত? R0, আর উষ্ণতা পরিবর্তন 0 থেকে T হয়েছে, তাহলে T। এবার সংজ্ঞাটায় চলে যাও, দেখো সংজ্ঞাটায় কি বলা হয়েছে। T ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আলফার কি সংজ্ঞা দেওয়া যেতে পারে? T ইকুয়াল টু যদি 1 হয়, T ইকুয়াল টু 1 আর R0 ইকুয়াল টু 1, তাহলে একক উষ্ণতা বৃদ্ধি এবং 0 ডিগ্রি উষ্ণতার একক যদি রোধ হয় তাহলে তার যে রোধের পরিবর্তন RT মাইনাস R0 সেটাই হবে কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক। সেটাই লেখা আছে, দেখো, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের জন্য, অর্থাৎ T ইকুয়াল টু 1 উষ্ণতা পরিবর্তনের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় একক রোধ বিশিষ্ট, অর্থাৎ R0 ইকুয়াল টু 1 রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধের যে পরিবর্তন হয়, অর্থাৎ RT মাইনাস R0, তাকে রোধে ওই পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ এটাকে যদি আমরা ক্রসে গুণ করি তাহলে লিখতে পারি RT সমান R0 1 প্লাস আলফা ইন্টু টি। দেখো আলফার একক হবে RT মাইনাস R0 এর একক কী হবে? রোধের পরিবর্তনের একক হচ্ছে ওহম, 0 ডিগ্রি উষ্ণতার রোধ এর একক ওহম, আর উষ্ণতা পরিবর্তনের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 বাই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস মাইনাস 1। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।